আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের একটি সিরিয়াল নাম্বার দিতে হয়, যেটা আমাদের এক্সেলে যখন কাজ করি তখন কিন্তু অটোমেটিকলি সিরিয়াল কিন্তু এখান থেকে আমরা যদি টান দেই তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি কিন্তু চলে আসে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা কিন্তু বসানো আমরা কিন্তু বসাতে পারি না। এই ট্রিক্সটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা বসাতে পারবেন, কিভাবে টেবিল করবেন এবং কি একটা ডেইলি প্রোডাকশন রিপোর্ট আপনারা কিভাবে করতে পারেন সেটিও দেখিয়ে দেবো। আমি এটি কেটে দিচ্ছি। একটা রিপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি একটা A4 সাইজের একটি পেজ নিয়ে নেবেন। পেজ নেওয়ার জন্য পেজ লেআউটে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন সাইজ থেকে এখানে আপনি কোন সাইজের পেজটা নিতে চান, লিগেল সাইজ, লেটার সাইজ কোনটা নেবেন সেই সাইজটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ধরুন আমি A4 সাইজ নিলাম, A4 সাইজ একটি পেজ আমি নিয়ে নিলাম। এখানে আমরা মিডল পয়েন্টে আপনার কিছু লিখতে হবে, যেমন একটি কোম্পানির নাম লিখবেন বা আপনি যাই কিছু একটা ডেইলি প্রোডাকশন রিপোর্ট লিখতে পারেন। আপনি যে কাজটা আপনার প্রয়োজন সেই কাজটা আপনি এখানে লিখবেন। এখানে লিখলাম ডেইলি প্রোডাকশন রিপোর্ট। আমি লেখার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, বড় করে দেখাচ্ছি। এটাকে একটু আন্ডারলাইন করবো এবং বোল্ড করে দেব। আমি একটু বোল্ড করে দিলাম। এটা কিন্তু পেজের কিন্তু অনেকটাই কিন্তু আবার নিচে চলে এসেছে। এটাকে আমি টেনে একটু উপরে দিয়ে দেবো। উপরে দেওয়ার জন্য এই স্কেলটাকে ধরে আমি একটু উপরে টেনে দিলাম। উপরে দিলে এটা কিন্তু উপরে চলে আসবে। এখন কিন্তু পেজটা কিন্তু মিডল একদম উপর সাইডে থাকবে। এখানে আমি এটা এন্টার দিয়ে নিচে চলে যাব। এই দুটোকে আমি আনমার্ক করে দিলাম। এখন আমার এখানে একটা টেবিল সাজাতে হবে। টেবিল সাজানোর জন্য আমরা ইনসার্টে চলে যাবো। এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন, এই ইনসার্টে ক্লিক করে দিলে আমরা এভাবে কিন্তু আমরা টেবিল করে নিতে পারি। আবার ইনসার্টে গিয়ে টেবিল এখানে ক্লিক করে ইনসার্ট টেবিলে দেখতে পাচ্ছেন এখানে আপনি কতটি র দিবেন, কতটি কলাম দেবেন সেটি এখানে টাইপ করে দেবেন। ধরুন এখানে 5টা দিবেন, নিচের সাইডে আপনি ধরুন র দিবেন, কলাম দিবেন হলো 5টা, আর র দিবেন ধরেন আপনি 7টা বা 10টা, যেটাই দেন না কেন সেটা আপনি দিয়ে দিলেন। ধরুন এখানে 20টা 25টা দিয়ে দিলাম, এখানে ওকে করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কলাম কিন্তু সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার ব্যাগে যাচ্ছি। এখন আমি আর একটু কলামের বেশি দরকার আমার, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ইনসার্টে যাব। এখানে ধরুন আমি 60টি দিয়ে দিলাম, এখানে আমি 20টি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন এই টেবিলটাকে আমি আর একটু বড় করার দরকার, সেক্ষেত্রে আমি পেজে চলে যাব। পেজে চলে গিয়ে এখান থেকে এই স্কেলটাকে আমি একটু এদিকে বাড়িয়ে দিব, এই স্কেলটাকে আমি এদিকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে কিন্তু আমার একটু পেজ সাইজটা বাড়বে। তখন এটাকে ধরে আপনি এই পর্যন্ত এনে টেনে দিবেন। টেনে দিলে একটু পেজ সাইজটা একটু বড় হবে, এই র কলামগুলো একটু বড় হয়ে যাবে। এখন এটাকে সিরিয়াল নাম্বার দিতে হবে। সিরিয়ালের ঘরটা আমি একটু ছোট করে দিচ্ছি, এটা নেম দিয়ে দিব। এটা ডেলি, আর এটি সব ঠিকই থাকবে। আপনি এগুলো সবগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার জন্য এখানে SL এটা সংক্ষিপ্ত সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এখানে নেম দিবেন, এখানে ডেলি দিতে পারেন, ডেলি ইনপুট, এখানে আউটপুট দিবেন। এখানে আউটপুট দিয়ে দিলাম, ইনপুট আউটপুট টোটাল দিয়ে দিবেন। এখানে ব্যালেন্স সংক্ষিপ্ত লিখলাম। এখানে রিমার্ক, এখানে মন্তব্য দিয়ে দিবেন আপনি। এখানে দিলাম ব্যালেন্স, এটি এরকম দিয়ে দিলাম। এখন আমাদের সাধারণত এটা সমস্যা হয় যখন আমরা সিরিয়াল নাম্বার বসাতে যাই। তো সিরিয়াল নাম্বার 1, 2, 3 এরকম যদি আমরা বসাতে যাই তখন কিন্তু এটাকে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। এটা আমি সিরিয়ালে কিভাবে বসাবো, এবং আমি এখানে র দুটি কেটে দিচ্ছি, কয়েকটি র আমি কেটে দিয়ে দেখাচ্ছি। ডিলেট র, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এ পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলেট র দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে ডিলেট র হয়ে যাবে। এখন এখানে সিরিয়াল নাম্বার বসানোর ক্ষেত্রে এখানে আপনারা এটাকে ধরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে হোমে চলে যাবেন। এখানে দেখবেন প্যারাগ্রাফ, এখানে দুটো অপশন রয়েছে। দেখুন আপনি কোন স্টাইলের এটা চাচ্ছেন সেই স্টাইলটা আমরা এখানে কিন্তু বসাতে পারেন। ধরুন আমি এই স্টাইলটা এখানে বসাবো, এটা বসিয়ে দিলাম। এটা কিন্তু এখানে বসে গেছে। ধরুন মাঝখানে একটা আমি একটু র বাড়াবো, সেক্ষেত্রে আমি এখানে যদি ইন্টার একটা পেশ করি তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে বেড়ে যাবে, কিন্তু সিরিয়ালটা কিন্তু ঠিকই থাকবে। মাঝখান থেকে আমি বের করবো। এখানে আমি 11টা দিয়ে দিচ্ছি, ইন্টার, এখানে দেখুন 12টা চলে এসেছে, যেটা আমরা টাইপ করতে হলো না। এখন নিচেরটা যদি আমি বাড়াতে চাই সেক্ষেত্রে আপনি এখানে ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দিলে কিন্তু অটোমেটিকলি সিরিয়াল কিন্তু এখানে বসে যাবে। এটাকে আমরা বারবার কিন্তু এখানে করে নিতে হবে না। তাহলে দেখলেন
খুব সহজ টেকনিকে আপনি সিরিয়ালটা কীভাবে বসাতে পারেন সেটি দেখে দিলাম। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।